আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আহ, আলোর প্রতিফলন অধ্যায়। আজকে এই অধ্যায়ের 3টা সিকিউ করাবো ইনশাআল্লাহ। 3টা সিকিউর মধ্যে পরীক্ষায় 100% কমন আসবে আশা করা যায়। আমরা তো গ্যারান্টি দিতে পারি না, আল্লাহ জানেন গ্যারান্টিটা। তবে যত টাইপের অঙ্ক আছে আজকে এই 3টা টাইপে করার চেষ্টা করব। এবং আম, অবতল লেন্সের যে অঙ্কগুলো আছে, অবতল দর্পণের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 6টি অবস্থান আছে, এই 6টি অবস্থান নিয়ে কথা বলবো। এগিয়ে সিকিউ প্রত্যেক বছর এখান থেকে একটি প্রশ্ন থাকে। চলো শুরু করি আমাদের ক্লাস। তাছাড়া আজকে আরো আলোচনা করব এমসিকিউ শর্টকাট, কোনগুলো এমসিকিউ আসতে পারে। ইনশাআল্লাহ এমসিকিউ কমন আসবে। চলো শুরু করি। দেখো, অবতল অংশের লেন্সকে 6টা অবস্থানে বস্তুকে রাখা যায়। সেই 6টা অবস্থান জানতে পারলে আমরা চিত্র অঙ্কন করতে পারবো। দেখো, আমি 6টা অবস্থান নিয়েছি। এখানে দেখো, প্রথম অবস্থান এটাকে বলে অসীম, এটা অসীম, এটা হলো অসীম, এটা হলো অসীম। এবং এটা হলো বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করা হয়। এবং এটা হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আর এটা হলো 6 নম্বর অবস্থান, অর্থাৎ অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে একটা অবস্থান আছে। এবং বক্রতার কেন্দ্রে তো আছে, অসীমেও একটা আছে অবস্থান, বস্তু রাখা যায়। এবং বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝে আরেকটি কি আছে, অবস্থান আছে, এখানে বস্তু রাখা যায়। তার পরবর্তীতে আবার ফোকাস কেন্দ্র রাখা যায় বস্তু। আবার তোমার ফোকাস কেন্দ্র এবং কি বলা যায়, দর্পণের মাঝামাঝি যে অবস্থানটা 6 নম্বর অবস্থান, এখানেও বস্তু রাখা যায়। এবার চলো, কোন জায়গায় রাখলে বস্তু কেমন চিত্র হবে, যে কোন দিকে প্রতিবিম্ব হবে, সেটা নিয়ে আলোচনা করি। চলো, প্রথমে যে অবস্থানটা দেখবো আমরা, সেটা হচ্ছে 6 নম্বর অবস্থান। অর্থাৎ 6 নম্বর এখানে যদি, এই যে 6 নম্বর এখানে যদি আমরা বস্তু রাখি, তাহলে এর কি কিরূপ প্রতিবিম্ব হবে, কোথায় অবস্থান করবে, দর্পণের প্রতিবিম্ব কিরকম হবে, সেই বিষয়গুলো দেখবো। দেখো, এখানে যদি বস্তু রাখে, তোমরা প্রথমে একটা জিনিস খেয়াল রাখবা, যে যে কোনো জায়গায় বস্তু রাখবে, এখানে 6টা অবস্থান আছে, 6টা অবস্থানের মধ্যেই ধরো 1-এ রাখলে সে 5-এর সাথে যাবে প্রতিবিম্ব, কারণ বস্তু যেখানে রাখো 6 আসার চেষ্টা করবে, অর্থাৎ প্রতিবিম্ব 6 নাম্বারে হওয়ার চেষ্টা করবে। যদি দেখো 1-ও নেও, 1-ও নিলে 5 আসতেছে, যদি 2-এ নাও তাহলে 4 আসতেছে, অর্থাৎ 4-এ রাখলে প্রতিবিম্ব হবে এই যে ধরো অসীম এবং বক্রতার কেন্দ্র যে আছে তার মাঝখানে যে বিন্দুটা আছে সেখানে। এবং যদি এই মাঝখানে এখানে রাখো বস্তু, তাহলে প্রতিবিম্বটা হবে এই যে 6 নাম্বার, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে যে অবস্থানটা আছে এখানে। এটা মনে রাখবে, অর্থাৎ দুইটা মিলেয়া যেন 6 হয়। 2 আর 4 যতটাই যোগ করো, 2 আর 4 মিলেয়া যেন কি হয়, 6 হয়, 6 হয়। আচ্ছা, আসো পরবর্তীতে আগাই। দেখো, ফোকাস কেন্দ্রের কোথায় রাখছে, ফোকাস কেন্দ্র এবং দর্পণের মাঝখানে, অর্থাৎ 6 নম্বর অবস্থানে রাখছে। 6 নম্বর অবস্থানে রাখলে বস্তুটা কেমন হয়, বস্তুটা হয় তোমার দর্পণের বাইরে। এই দেখো, প্রতিবিম্বটা হয় দর্পণের বাইরে, এবং প্রতিবিম্বটা হয় অবাস্তব। এই জিনিসগুলো মনে রাখবো, অবাস্তব এবং সোজা, অর্থাৎ উপরের দিকে হবে, সোজা অবস্থান এবং বিবর্ধিত। এটা কয় নাম্বারে, এটা হলো 6 নাম্বারে রাখলে প্রতিবিম্বটা হবে বাইরে, দর্পণের বাইরে। পরে আসো, দেখাও এখানে আমরা যদি ফোকাস কেন্দ্রে, অর্থাৎ এই যে ফোকাস কেন্দ্রটা আছে এখানে যদি বস্তু রাখি, এখানে বস্তু রাখলে এটা কয় নাম্বার আছে, 5 নাম্বারে। তাহলে এর প্রতিবিম্বটা হবে কোথায়, অসীমে। এর প্রতিবিম্ব কোথায় হবে, অসীমে, অর্থাৎ এই দিকে চলে আসবে। অর্থাৎ এখানে যদি বস্তু রাখো, এটা আয়নায় দর্পণে করার পর এটা আবারই এদিক দিয়ে আইসা এটা অসীমে চলে আসবে। বুঝতে পারছো আশা করি। দেখা পরবর্তীতে এটা যদি ফোকাস কেন্দ্রে বস্তুটা রাখলে কি হচ্ছে, আমাদের প্রতিবিম্ব হবে অসীমে, এবং বাস্তব কিংবা অবাস্তব দুটি হতে পারে, এবং অতি বিবর্ধিত হবে, অতি কি হবে, বিবর্ধিত হবে। এই চিত্রগুলো তোমরা ভালো করে দেখবা। পরবর্তীতে আসো, ফোকাস কেন্দ্র এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে যদি বস্তু রাখা হয়, অর্থাৎ 4 নম্বর অবস্থানে যদি বস্তু রাখা হয়, তাহলে তার প্রতিবিম্ব কোথায় হবে, 4 নম্বরে যদি তুমি বস্তু রাখো, তাহলে এর প্রতিবিম্ব হবে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি যে 2 নাম্বার এইটা আছে, কি অবস্থানটা আছে, অর্থাৎ দুইটা মিলে 6 হবে, আগেই বলে রাখছি। এখানে যদি 4 নম্বরে বস্তু রাখো, তাহলে তার প্রতিবিম্ব হবে বক্রতা এবং অসীমের মাঝখানে, অর্থাৎ 2 নাম্বার স্টেপে তোমাদের
প্রতিবিম্ব হবে। তোমরা ওইভাবে দেখে দেখো, এই যে এখানে দেখো, এখানে খেয়াল করো, এই যে এখানে খেয়াল করো, দেখো এই যে এখানে তারা এই করছে, এখানে হবে প্রতিবিম্বটা হবে এই বক্রতার কেন্দ্র এবং বক্রতা এবং অসীমের কেন্দ্রের মাঝখানে, অর্থাৎ 2 নাম্বার স্টেপে কেন্দ্র এটা হবে, প্রতিবিম্বটা হবে। এটা চিত্রটা তুমি ভালো করে দেখবে, দেখো কি হবে, কেন্দ্রের বাইরে হবে। কেন্দ্রের বাইরে, কেন্দ্র কি বক্রতার কেন্দ্রই তো, কেন্দ্রের বাইরে হবে এবং বাস্তব ও উল্টো হবে। বাস্তব অর্থাৎ এইটা হবে কি বলে, প্রতিবিম্বটা হবে নিচে, প্রতিবিম্বটা ফোকাস কেন্দ্র দিয়ে এসে প্রতিবিম্বটা হবে নিচে এবং বক্রতা এবং অসীমের মাঝখানে। দেখাও এখানে পরবর্তীতে কি হবে, বিবর্তিত হবে, বিবর্তিত হবে। পরে আসো বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে কত নাম্বার আছে, ধরো 3 নাম্বার, তাহলে দুইটা মিলে 6 নাম্বার হওয়া লাগবে। দেখো বক্রতার কেন্দ্রই তো আছে 3 নাম্বারে, বক্রতার কেন্দ্র আছে 3 নাম্বারে, তাহলে 3 নাম্বার যোগ করে যদি 6 নাম্বার আনতে চাই আমরা, তাহলে তো বক্রতার কেন্দ্রেই প্রতিবিম্ব হওয়ার কথা। এবার আসো আমরা দেখি এখানে, দেখো এখানে এই যে বক্রতার কেন্দ্রে তারা কি রাখছে, বস্তু রাখছে এবং দেখো বস্তুর প্রতিবিম্বটা প্রতিফলিত হয়ে ঠিক বক্রতার কেন্দ্রেই তার প্রতিবিম্ব হয়েছে, অর্থাৎ প্রতিবিম্বর অবস্থানও বক্রতার কেন্দ্রে, বস্তু বক্রতার কেন্দ্রে, অর্থাৎ বক্রতার কেন্দ্রে যদি কোনো বস্তুকে রাখা হয় তার প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রেই হবে, বক্রতার কেন্দ্রেই হবে। দুইটা মিলে 6 হওয়াই লাগবে। পরবর্তীতে আসো, দেখো এটা বক্রতার কেন্দ্রে হবে, বাস্তব উল্টা হবে, সমান ও আকারের ছোট হবে। দেখো এই বক্রতার কেন্দ্রে তুমি বস্তু রাখছো, এটা উল্টা হয়েছে, উল্টা অর্থাৎ নিচে হয়েছে, উল্টা হয়েছে, সমান ও কি সমান হবে আকারে আর কি, অর্থাৎ বস্তুর আকার উপরে যতটুকু থাকবে প্রতিবিম্বর আকারও ততটুকুই থাকবে। পরবর্তীতে আসে বক্রতার কেন্দ্রের বাইরে, অর্থাৎ অসীমে যদি কোনো বস্তুকে রাখা হয় তখন তার কেন্দ্র এই হবে কি, প্রতিবিম্ব হবে ফোকাস। দেখো এটা আছে 1 নম্বরে, ফোকাস দূরত্ব, ফোকাসের অবস্থান আছে 5 নম্বরে, অর্থাৎ 1 নম্বরে কোনো বস্তুকে রাখা হলে সেটা 5 নম্বরে প্রতিবিম্ব গঠন করবে। পরবর্তীতে আসো আমরা আগাই, এই চিত্রের এইগুলা তোমরা মনে রাখবা ভালো করে। পরবর্তীতে আসো, দেখো শুরুতে এই 3টা সূত্র বলবো, এই 3টা সূত্র ছাড়া এই অধ্যায়ে তুমি কোনো কাজই করতে পারবে না। এই 3টা সূত্র মাস্ট তোমাদের জানতে হবে। দেখো একটা সূত্র হচ্ছে F ইকুয়াল টু আর বাই কত, F ইকুয়াল টু আর বাই 2। আর হচ্ছে বক্রতার কেন্দ্র, এই ব্যাসার্ধ, সরি বক্রতার ব্যাসার্ধ, F হচ্ছে ফোকাস দূরত্ব এবং অর্থাৎ ধরো আমরা যে এখানে পড়ে আসছি, দেখো এই যে দেখো ফোকাস দূরত্বটা এটা কেমন জানো, ফোকাস দূরত্ব হলো বক্রতার কেন্দ্রের অর্ধেক, অর্থাৎ সি তো আর দ্বারা প্রকাশ করে বক্রতার ব্যাসার্ধকে, আর ইকুয়াল টু 2f, অর্থাৎ ফোকাসের দূরত্বের যে মানটা থাকবে সেটা ডাবল করে দিলেই বক্রতার কেন্দ্র পাওয়া যায়। আসো পরবর্তীতে আগে এখানে যাই, দেখো এখানে এই সূত্রটার কথা বলা আছে, দেখো ফোকাস দূরত্ব ইকুয়াল টু বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ ধরো বক্রতার ব্যাসার্ধ আছে 20 সেন্টিমিটার, এখন তাহলে এফ ইকুয়াল টু কত হবে, 20/2 ইকুয়াল টু 10 সেন্টিমিটার, এটা মনে রাখবে। পরবর্তীতে আসো, পরবর্তী সূত্রে যাই, দেখো এখানে দেওয়া আছে 1/f, 1/f ইকুয়াল টু 1/u, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, বস্তুর কি, বস্তুর দূরত্ব, এফ হচ্ছে বস্তুর দূরত্ব, এফ কি, এফ হচ্ছে বস্তুর দূরত্ব, এফ হচ্ছে সরি ইউ হচ্ছে বস্তুর দূরত্ব এবং ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। দেখো এখানে আমি লিখে দিয়েছি, দেখো এই দেখো এই যে বিম্বের দূরত্ব হচ্ছে ভি এবং ফোকাস দূরত্ব এফ এবং বস্তুর দূরত্ব হলো ইউ। এবং এই জায়গায় আরেকটা জিনিস মনে রাখবা যে অবতলের জন্য পজিটিভ, ফোকাস দূরত্ব হবে পজিটিভ, উত্তলের জন্য নেগেটিভ, এবং বিম্বের দূরত্ব বাস্তব পজিটিভ হলে বাস্তব, নেগেটিভ হলে অবাস্তব, এবং বস্তুর দূরত্ব এল, যদি এল হলো বস্তুর দূরত্ব, এল প্রাইম হলো বিম্বের দূরত্ব। এই জিনিসগুলো মনে রাখবে, এখানে আমি সূত্র লিখে দিছি। পরবর্তীতে দেখো ইউ ইকুয়াল টু হচ্ছে বস্তুর দূরত্ব, এই যে বস্তুর দূরত্ব, এবং ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এবং চিহ্নের কিছু নিয়ম দেখো, সব দূরত্ব মাপার দর্পণের মেরু থেকে অবতল দর্পণে নেগেটিভ, যেটা আমি অলরেডি বলে ফেলেছি, এফ এর মান নেগেটিভ
আর উত্তল দর্পণে এফ এর মান পজিটিভ, বাস্তব বিম্ব হবে পজিটিভ ভি যদি, অর্থাৎ বস্তুর দূরত্ব যদি পজিটিভ হয় তাহলে বাস্তব বিম্ব হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে অবাস্তব বিম্ব হবে। পরবর্তীতে আসা যায়, দেখো এখানে এখানে 3 নম্বর সূত্রে যে আছে এম অর্থাৎ বিবর্ধন, এম কে বিবর্ধনের কি বলা যায়, বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করে, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। দেখো এখানে এই যে বিবর্ধন এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ বা এল প্রাইম, অর্থাৎ বিম্বের দূরত্বকে বস্তুর দূরত্ব দ্বারা ভাগ করলে দূরত্ব না তো সরি দৈর্ঘ্য দ্বারা বস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্যকে বস্তুর দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে বিবর্ধন পাওয়া যায়। দেখো এখানে আরেকটি জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে অর্থাৎ এম এর মান যদি, বিবর্ধনের মান যদি -2 হয়, গুণ 2 গুণ বড় উল্টা বাস্তব হবে, আর যদি 0 প্লাস পজিটিভ 0.5 হয় তাহলে অর্ধেক সোজা অবাস্তব হবে, আর যদি নেগেটিভ 1 হয় সমান উল্টা এবং বাস্তব হবে, আর যদি পজিটিভ 1 হয় তাহলে সমান সোজা অবাস্তব। এটা হচ্ছে তোমার সমতল দর্পণে। আচ্ছা পরবর্তীতে আগাই, দেখো এখানে উত্তল দর্পণ সম্পর্কে একটা কেস দেখি আমরা। দেখো যে বস্তু যেখানেই রাখো, বিম্ব, ফোকাস আর মেরুর মাঝে দর্পণের পিছনে প্রকৃতি কেমন হবে? উত্তল দর্পণের প্রকৃতি হবে অবাস্তব, সোজা, ছোট। এম হবে কত? 0.5 এর মতো। এম কত হবে? পজিটিভ 0.5 এর মতো। ব্যবহার কোথায় করা হয়? এটা এমসিকিউ এর জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো তুমি এই জিনিসটি মুখস্থ করবা যে উত্তল দর্পণকে গাড়ির লুকিং গ্লাসে ব্যবহার করা হয়, রাস্তার মোড়ে ব্যবহার করা হয়, এবং কারণ দৃষ্টি ক্ষেত্রে এটাই বেশি। সমতল দর্পণ হলো বস্তু সামনে যদি ধরো 10 সেন্টিমিটার, বিম্ব পিছনে 10 সেন্টিমিটার, সমতল দর্পণে বস্তু যতটুকু হবে বিম্বের দৈর্ঘ্য ততটুকুই হবে, বা দূরত্ব যতটুকু হবে ততটুকু হবে। দেখো এখানে এই যে বস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্ব সমান হয়, শুধু পজিটিভ এবং নেগেটিভ হয়। বস্তুর দূরত্ব নেগেটিভ এবং বিম্বের দূরত্ব হয় পজিটিভ। এবং এম অর্থাৎ বিবর্ধন হয় ধনাত্মক 1। পরবর্তীতে আসো, প্রকৃতি কেমন হয়? প্রকৃতি হয় অবাস্তব, সোজা, সমান, পার্শ্ব পরিবর্তন হয়। পরবর্তীতে আসো, দেখো এখানে পরীক্ষায় 100% আসার মতো 3টা ম্যাথ করব। 3টা ম্যাথ ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে ইনশাআল্লাহ। আসো দেখো প্রথম ম্যাথটা আমাদের কি বলছে, একটি অবতল কি দর্পণ, অবতল দর্পণের কথা বলছে এখানে। একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ কি দেওয়া আছে, এখানে আর এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে, এটা হলো আর এর মান কত, 30 সেন্টিমিটার। এর সামনে 20 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এটা ইউ এর মান দেওয়া আছে কত, 20 সেন্টিমিটার। পরবর্তীতে দেওয়া আছে 5 সেন্টিমিটার লম্বা, অর্থাৎ এটা কিসের মান, এটা হলো বস্তুর মান, 5 সেন্টিমিটার লম্বা, এটা বস্তুর উচ্চতা। পরবর্তীতে দেখো বস্তুর আকারের প্রতিবিম্বের অবস্থান কি বের করতে বলছে, অবস্থান, প্রকৃতি ও আকার নির্ণয় করতে বলছে। দেখো প্রথম ধাপ আমরা সমাধান করি। দেওয়া আছে আর ইকুয়াল টু কত, 30 সেন্টিমিটার। তাহলে ফোকাস কি জানি আমরা, আর ইকুয়াল টু 2f না, সরি 2f। আর যে তাহলে তোমার f ইকুয়াল টু r বাই 2, f ইকুয়াল টু r বাই 2। এই জিনিসটা মনে রাখবা। দেখো পরবর্তীতে দেখো কি করছে তারা, অর্থাৎ 30 কে 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়, 15 পাওয়া যায়। তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। অবতল দর্পণ তাই চিহ্ন কি হবে, ফোকাস দূরত্ব হবে নেগেটিভ। অবতল দর্পণে ফোকাস দূরত্ব কি, নেগেটিভ। এবং ইউ অর্থাৎ বস্তুতে রাখছে, এটা নেগেটিভ হবে 20 সেন্টিমিটার। এবং উচ্চতা কত, দেখো উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা পরবর্তীতে আগাই, দ্বিতীয় স্টেপ। দেখো দ্বিতীয় স্টেপে কি বলছে, ভি এর মান অর্থাৎ বস্তুর যে প্রতিবিম্ব হচ্ছে, প্রতিবিম্ব দূরত্বটা বের করতে বলছে। ভি এর মান বের করি। দেখো সূত্র প্রয়োগ করি প্রথমে, 1/f ইকুয়াল টু 1/u, অর্থাৎ 1 বস্তুর অবস্থান প্লাস 1/v, অর্থাৎ প্রতিবিম্বের কি বলা যায়, অবস্থান। এটাকে পরে প্রতিপাদন করো, এটা ওইদিকে নিয়ে নাও, এটা ওইদিকে নাও, আর ওইটা এদিকে নাও, এরকম যে ওইদিকে নিয়ে পরে f 1/v এইদিকে রাখো সমানের এদিকে, আর এনুকা কি হবে 1/f, যেহেতু ওইদিকে আনছি এদিক থেকে আবার এদিকে নিয়েছি -1/u, এটা v।
1/u এইভাবে সূত্রটা ফেলে পরে মান ফলাইছে, দেখো মান বসাইছে এখানে। এখানে ফোকাস দূরত্ব কত, নেগেটিভ -15 এবং ইউ এর মান অর্থাৎ বস্তুর দূরত্ব হচ্ছে -20 20। তাহলে তুমি ক্যালকুলেশন করে পরবর্তীতে ব্যস্তানুকরণ করে দিলে -1 যাবে নিচে, 16 যাবে উপরে। দেখো ভি এর মান পাইছি আমরা কত, ভি এর মান পাইছি 60। পরবর্তীতে আসো, দেখো এখানে তৃতীয় ধাপে বিবর্ধন নির্ণয় করবো আমরা। বিবর্ধন নির্ণয়ের সূত্র আমরা কি জানি? বিবর্ধন নির্ণয়ের সূত্র হচ্ছে m ইকুয়াল টু m ভাই কি m ভাই বি, m ভাই সরি তো মাইনাস ভি বাই ইউ। বিবর্ধন কি ভি বাই ইউ, যেহেতু ভি ও জানা আছে ইউ জানা আছে, তাই আমরা এখানে মান বসে ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করতে আসছে -3। এবং ধাপ 4 এর ক্ষেত্রে কি হচ্ছে, বিম্বের উচ্চতা নির্ণয় করতে বলছে। বিম্বের উচ্চতা কিভাবে নির্ণয় করবা? বিবর্ধনকে বস্তুর উচ্চতা দ্বারা গুণ করলে বিম্বের উচ্চতা পাওয়া যায়। তাহলে বিবর্ধনকে, এটা মনে রাখবা, বিবর্ধনকে বস্তুর উচ্চতা দ্বারা গুণ করবা। বস্তুর উচ্চতা দ্বারা গুণ করলে তুমি বিম্বের উচ্চতা পেয়ে যাবা। মাইনাস মানে কি? মাইনাস মানে এখানে যদি মাইনাস আছে বস্তুর উচ্চতা এবং বিবর্ধন গুণ করে, তাহলে সেটা উল্টা হবে, বিম্ব হবে উল্টা। আসো পরবর্তীতে আগাই। দেখো এখানে তাহলে কি পাইলাম আমরা? দর্পণের সামনে কত, 60 সেন্টিমিটার। দর্পণের সামনে কত, 60 সেন্টিমিটার দূরে দর্পণের সামনে প্রতিবিম্ব বাস্তব। ও প্রকৃতি কেমন হবে? প্রকৃতি হবে বাস্তব উল্টা, কারণ ভি নেগেটিভ এবং এম নেগেটিভ, অর্থাৎ বস্তু দ্রুত নেগেটিভ আসছে এবং বিবর্ধন নেগেটিভ আসছে, দিকে বাস্তব উল্টা হয়েছে। পরবর্তীতে আসো, আকার কত পাইছি আমরা? 15 সেন্টিমিটার, মানে 3 গুণ। প্রথম আকার বস্তুর আকার কত ছিল? 5 সেন্টিমিটার। পরবর্তীতে বিম্বের দূরত্ব পাইছি আমরা 15 সেন্টিমিটার, অর্থাৎ 3 গুণ বৃদ্ধি পাইছে। পরবর্তীতে আসো চেক, বস্তু 20 সেন্টিমিটার, এফ দূরত্ব কত আছে? 15 সেন্টিমিটার। পরবর্তীতে এফ কত জানি আমরা? এফ হচ্ছে আর এর অর্ধেক, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। অর্থাৎ এখানে যদি এফ 15 হয়, তাহলে বক্রতার ব্যাসার্ধ হবে 30। পরবর্তীতে আসো, এর মাঝে তাই বিম্ব 2f ইকুয়াল টু 30, এর বাইরে বড়, এটা মনে রাখবো, বড় উল্টা বাস্তব। পরবর্তীতে আসো, দেখো ম্যাথ 2 নম্বর ম্যাথে আমরা ঢুকি। 2 নম্বরের ম্যাথে প্রশ্ন কি করছে, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব, এখানে এফ এর মান দেওয়া আছে, অবতল দর্পণের কথা আছে, ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, অর্থাৎ এফ এর মান কত? 10 সেন্টিমিটার। দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে, অর্থাৎ ইউ এর মান, এটা হলো ইউ এর মান রাখলে প্রতিবিম্ব কোথায় পাওয়া যাবে? এটা হলো এমসিকিউ এর জন্য, এটা হলো ইউ এর মান। দেখো এখানে ফোকাস দূরত্ব আসছে আমাদের, অবতল দর্পণ যেহেতু, তাই আমাদের এই মানটা আসবে কি? এই মানটা আসবে মাইনাসের, ফোকাস দূরত্বটা হবে মাইনাসের। ফোকাস দূরত্ব কি হবে? মাইনাসের হবে, মাইনাসের 10 সেন্টিমিটার, এবং ইউও মাইনাসের হবে, যেহেতু অবতল দর্পণ, তাই ইউ এর মানও -10 সেন্টিমিটার। পরবর্তীতে 1/f সূত্র আমরা জানি, 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u প্লাস 1/v। তাহলে মান বসাও, মান বসাইয়া বি এর মান ক্যালকুলেশন করো। দেখো বি এর মান আসছে কত? 1 দেখো এখানে যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে বি এর মান পাই কত? 0 আসে। বি এর মান 0 মানে কি? বস্তু আছে অসীমে। বি এর মান 0 আসছে বলে বস্তু আছে অসীমে, অর্থাৎ উত্তর হবে গ। বি এর মান অসীমে আছে, উত্তর হবে গ। শর্টকাট এই জিনিসটা মনে রাখবা, যদি ধরো বস্তু অবস্থান এবং ফোকাস দূরত্ব একই হয়ে যায়, দুটার মানে যদি এক থাকে, তাহলে সেটা অবশ্যই সবসময় অসীমে হবে। এটা মুখস্থ করে নিবা এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আসো, 3 নম্বর ম্যাথে দর্পণ, উত্তল দর্পণ। একটা উত্তল দর্পণের ফোকাস দূরত্ব, ফোকাস এফ এর মান দেওয়া আছে 10-20 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব কত? 20 সেন্টিমিটার, এবং এর সামনে 30 সেন্টিমিটার দূরে, 30 সেন্টিমিটার, অর্থাৎ ইউ এর মান কত আসছে? 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। দেখো এখানে প্রথম ডাটা দেখো, এফ অর্থাৎ ফোকাস দূরত্ব কত আছে? 20 সেন্টিমিটার। এটা হলো পজিটিভ হবে, কারণ এটা হলো উত্তল লেন্সে ফোকাস দূরত্ব পজিটিভ এবং বস্তুর দূরত্ব হবে নেগেটিভ। দেখো বস্তুর দূরত্ব কত আছে? 30 সেন্টিমিটার সামনে, তাই নেগেটিভ। এখন দেখো ভি এর মান বের করলে, তাহলে আমরা কি সূত্র জানি? 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u প্লাস 1/v। তাহলে এখানে মান বসে ক্যালকুলেশন করলে দেখো বলা ভি এর মান আসছে পজিটিভ, অর্থাৎ বস্তুর অবস্থান আছে পজিটিভ আসলে তোমার
এটা দর্পণের বাইরে হবে, দর্পণের বাইরে হবে এবং বাস্তব হবে, বাস্তব সোজা হবে। দেখো প্রকৃতি কেমন হবে, দেখো প্রকৃতি ভি এর মান যেহেতু পজিটিভ তাই দর্পণের পিছনে, এবং তাই অবাস্তব, এটা অবাস্তব হবে দর্পণের পিছনে, সরি এটা অবাস্তব হবে, এটা দর্পণের পিছনে যেহেতু তাই অবাস্তব। আর বিবর্ধন কি হবে, বিবর্ধনের সূত্রফল দেখো ভি এর মান কত 12, আমরা একটু আগে পেলাম পজিটিভ 12 বাই -30। এখানে দেখো মাইনাস আছে যেহেতু ভাগ করে 0.4 আসছে, আবার বাইরে একটা সূত্রে মাইনাস আছে আমাদের, এইটার জন্য আসছে আমাদের পজিটিভ 0.4 এম, অর্থাৎ বিবর্ধনের মান পজিটিভ মানে সোজা, বস্তু সোজা, এবং বিবর্ধনের মান মানে ছোট 0.4 সরি। পরবর্তীতে আসো, দেখো এখানে ধাপ 2, অর্থাৎ এখানে কি বলছে, এখানে শেষ বেগ অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব বের করতে বলছে। 1/, আমরা সূত্র একই সূত্র 1/f = 1/u + 1/v। এখানে মান বসাও, মান বসায় দেখো মান আসছে আমাদের কত, পজিটিভ 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 12 সেন্টিমিটার। এটাই হলো বিম্বের দূরত্ব। এই সূত্র ফেলাইয়া তোমরা মান বসে ক্যালকুলেশন করে দিবা, শেষ অঙ্ক শেষ। সূত্র আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এখানে 1/f এর মান আসছে 20 এবং ইউ এর মান আসছে -30 এবং ভি তো আমাদের জানা নেই, ভি এর মান বের করতে হবে। এখানে ক্যালকুলেশন করে বি এদিকে নেবা, বি এদিকে নেওয়ার পর 1/30 যাচ্ছে, এটা সম্পূর্ণটা এদিকে নিবা এবং এইদিকে সম্পূর্ণটা এদিকে পাঠিয়ে দিবা। পরবর্তীতে যে মানটা বের করা লাগবে অর্থাৎ 1/v এর মান বের করা লাগবে, 1/v রেখে 1/u এদিকে পাঠিয়ে দিবা, 1/u এদিকে পাঠিয়ে দেওয়া পরে এই জায়গায় মাইনাস হবে, কারণ এদিকে তোমরা একটা জিনিস জানো, আমি আগেও বলেছি, এদিকে যদি পজিটিভ হয় এদিকে নেগেটিভ, এদিকে যদি গুণ হয় এদিকে হবে ভাগ। এই জিনিসটা মনে রাখবা। এখানে দেখো যেহেতু এদিকে পজিটিভ ইউ এর মান, ওইদিকে আসলে কি হবে, মাইনাস হবে, কিন্তু দেখো বলা ইউ অলরেডি এখানে মাইনাস আছে, তাই মাইনাসে মাইনাসে গুণ করে কি হয়েছে, এটা পজিটিভ হয়েছে। পরবর্তীতে আসো, তারা ক্যালকুলেশন করবা, ভি এর মান পেয়ে যাবা। ধাপ 3, প্রকৃতি ভি পজিটিভ মানে দর্পণের পিছনে, এটা আমরা আগে বলছি, ভি পজিটিভ মানে এটা দর্পণের পিছনে প্রতিবিম্ব হবে। পরবর্তীতে আসো, দর্পণের পিছনে তাই অবাস্তব, যেহেতু দর্পণের পিছনে তাই অবাস্তব সোজা হবে আর কি। পরে এম বিবর্ধনের মান বের করা, এই যে ক্যালকুলেশন করে মান ফলাই দাও, দেখো এখানেও 0.4 পজিটিভ আসছে। পরে এখানে দেখো তাহলে বস্তুর অবস্থান কি হবে, দর্পণের পিছনে 12 সেন্টিমিটার দূরে। প্রকৃতি হবে অবাস্তব, সোজা, খর্বিত বা ছোট। এটাই উত্তল দর্পণের ধর্ম, বস্তু যেখানেই রাখো বিম্ব সোজা, ছোট, অবাস্তব হবেই। পরবর্তীতে আসো শেষে এমসিকিউ এর জন্য, লাস্ট এমসিকিউ এর জন্য তোমার এই জিনিসগুলো মাস্ট জানাই লাগবে। সেগুলো হচ্ছে অবতল দর্পণে ইউ ইকুয়াল টু 2f, ইউ ইকুয়াল টু 2f হলে ভি ইকুয়াল টু 2f এবং এম কত হবে, m-1। এটা তোমার প্রকৃতি কেমন হবে, সমান উল্টা বাস্তব। পরবর্তীতে আসো সমান উল্টা বাস্তব। 2f মানে এটা হচ্ছে বক্রতার কেন্দ্রে, এটা জিনিসটা মনে রাখো, বক্রতার কেন্দ্রে রাখলে কেমন হবে, সমান উল্টা বাস্তব। পরবর্তীতে আসো সমতল দর্পণে বিম্বের দূরত্ব ইকুয়াল টু কি হবে, বস্তুর দূরত্ব এবং শুধু মাইনাস চিহ্ন, সমান হবে শুধু মাইনাস চিহ্ন হবে। উত্তল দর্পণে এফ পজিটিভ, অর্থাৎ ফোকাস দূরত্ব পজিটিভ হবে, ভি সব সময় পজিটিভ, ফোকাস দূরত্ব পজিটিভ, বিম্বের দূরত্ব পজিটিভ, এম সব সময় 0 থেকে +1, 0 থেকে কত +1 এর মধ্যে হবে। এফ এর ভিতরে বস্তু মানেই অবতল দর্পণের সোজা, এফ এর ভিতরে অর্থাৎ ফোকাসের ভিতরে বস্তু মানেই অবতল দর্পণের সোজা বড় অবাস্তব হবে, সোজা বড় অবাস্তব বিম্ব হবে। পরবর্তীতে আসো রিয়ার ভিউ মিরর, উত্তল দর্পণ, অর্থাৎ ওই যে আমরা বললাম না যে রাস্তার পাহাড়ের চূড়ায় পরবর্তীতে গাড়িতে কোন গ্লাস ব্যবহার করা হয়, উত্তল লেন্স ব্যবহার করা হয়, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কেন, কারণ এটা দেখতে অনেক দূরের বস্তুকেও দেখা যায়, এই জন্য। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আশা করি এখান থেকে তোমাদের কমন আসবে।